অনেক জায়গায় গানের কনসার্ট হয়, এটার জন্য কোনো পারমিশন লাগে না, মমতাদের কোনো পারমিশন লাগে না, যত পারমিশন তাফসীর প্রোগ্রামে লাগে। ঠিক কিনা বল? এটা কি হিন্দুদের দেশ না মুসলমানদের দেশ? মুসলমানদের দেশে তাফসীর প্রোগ্রাম হবে, যারা বাধা দিবে তারা মুসলমান, তারা মুনাফিক ঘরের সন্তান। ঠিক কিনা বলে যুবকেরা? এবং আমার বিশ্বাস আছে যার সামনে আমার বসে আছে, কেউ বিড়ালের মতো ম্যান ম্যান করে কথা বলবো না, সব সিংহের মতো গর্জন দিয়ে আছে কথা বলবে। আল্লাহ যেন আমাদের সে তৌফিক। মুরব্বী আব্বাজান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বগুড়ার একজন মুরব্বী 1000 যুবকের সমান। ঠিক কিনা? গায়ের সাউন্ড দেখছেন, কোন জেলায় দেখছেন আপনারা এরকম? হ্যাঁ, মুরব্বী মানুষ। আমি তো যুবক মানুষ মনে তাকবীর দিচ্ছে, আমি তাকে অবাক হয়ে গেলাম। আমার দাদার বয়সী মানুষ। আমি দোয়া করে আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন। সকলে পড়ে আমিন। দাদাজান কই? দাদাজান আমাকে কানে কানে বলেছে যে হুজুর, কথা বলতে কোনো ভয় পাবেন না, বগুড়ার মাটিতে ভয় পাওয়ার কোনো কারণ নাই আজকে। ঠিক কিনা? আমি আমার ওয়াজ কিন্তু এখনো শুরু করতে পারি নাই, শুরু করলে কিন্তু আমি আজকে কোনো ভয় নাই, যা মন চায় আজকে কিন্তু আমি বলেই ছাড়বো আজকে। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে। সকলেই পড়ে আমিন। বগুড়ার যুবক ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই? আপনারা আমাকে চেনেন? এই ফেস কি চেনা যায়? এটা যুবকদের কাছে সবচেয়ে ভালোবাসার একটা ফেস। ঠিক কিনা বলেন? তো যারা আমাকে নিয়ে ট্রল করেন, মারামারি করেন, হাসাহাসি করেন, টিটকারি করেন, হ্যাঁ, গালিগালাজ করেন, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। আই ডোন্ট কেয়ার। দেখার টাইম নাই। যারা কোটি মানুষ ভালোবাসে, দুই একটা সোলপুল কি বললো দেখার সময় আমাদের কাছে নাই। ঠিক এখানে হাজার হাজার মানুষ আজকে আসছে। এরা আমি আসিফের চেহারার আকর্ষণে আসে নাই। আমি আসিফ যা বলি, যাই বলি, হয় বাস্তব, নয় কোরআন থেকে, নয় হাদিস থেকে বলি। অতএব বাপের কথা বলতে আসি নাই, দাদার কথা বলতে আসি নাই, যা বলবো কোরআন থেকে আমি স্পষ্ট হক কথা বলবো। ঠিক না? এখন আপনি জনপ্রিয় হয়ে যাবেন, and you will have millions of young people followers and everyone will love you from their heart. It will never ever happen, man. একজন মানুষের ফলোয়ার্সও থাকে, হেটার্সও থাকে। কথা ঠিক আছে কিনা যুবক ভাইরা বলেন? একজন মানুষকে সবাই ভালোবাসতে পারে না। আপনি একবার ভাবেন আজহারিকে নিয়ে, একটু ভাবেন। এত সফট মাইন্ডের মানুষ, এত সুন্দর কথা বলে, তাকেও আজকে আমরা মারামারি সমালোচনা করতে করতে দেশের মাটি ছাড়া করে ছেড়েছি। ঠিক কিনা? তো ওই মানুষটা এত ভালো হয়ে থাকতে পারলো না, মানুষের মন জয় করতে পারলো না। সো হু অ্যাম আই, ম্যান? আমি কে? আচ্ছা বলেন তো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল তো মুহাম্মদকে মন থেকে ভালোবাসতো? বাসতো না, হেট করত এবং প্রচন্ড পরিমাণে তার বিরুদ্ধে মুনাফিকি করত। মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে সালুল মারাত্মক লেভেলের একজন মুনাফিক ছিল। সেও নবীকে সামনে সামনে ভালোবাসতো, প্রকাশ করতো তাই আপনার ভালোবাসি, বাট পেছনে গেলে গীবত শুরু করতো। ঠিক কিনা বলো যুবক ভাইরা? অতএব সামনে সামনে যারা বলে আই লাভ ইউ, ভেতরেও যে আই লাভ ইউ আছে এটা বলা খুবই মুশকিল যুবক ভাইরা। এই জন্য মেয়েদের থেকে একটু সাবধানে থাকবা, মেয়েদের থেকে একটু সাবধানে থাকবা, কারণ এদের সব আই লাভ ইউ মানে কিন্তু আই লাভ ইউ না। এদের মাঝে মাঝে আই লাভ ইউ অর্থ হচ্ছে তোমার আমি ইচ্ছা মতো ব্যবহার করব, টাকা নিব, পয়সা নিব, মেকআপ নিব, সব নিব, বিয়ের সময় টাকলাকে বিয়ে করবো, তোমাকে আমি বিয়ে করতে পারবো না। কারণ আজকালকার এই যুগে মানি ইজ এ বিগ ফ্যাক্ট, বিগ ফ্যাক্ট। যার টাকা আছে তার চুল না থাকলেও চলে, আর যার টাকা নাই সে যতই চরিত্রবান যুবক হোক, মেয়ের বাপ তাকে দাম দিতে চায় না। Do you have any doubt about it? Do you have any doubt about it? সত্য কথা বললাম। আল্লাহ আমাদের সবাইকে চরিত্রবান যুবক দেখে আমার যে বোনেরা আছেন বিয়ে করার তৌফিক দান করুন। আমিন। আচ্ছা, আজকে এই প্রোগ্রামে কিছু কথা আমাকে বলতে হবে। এই সজল ভাই কোথায়? কোথায় প্রিয় ভাই?
আপনি আছেন, মাশাআল্লাহ। আপনি তো মূলত দাওয়াত নিয়েছেন, তাই না? আপনাদের এখানে যে যুবকরা উদ্যোগ নিয়েছে কে কে আছে একটু দেখতে চাই। কয়জন আছে? মোট কয়জন? ক্যাপ নাকি ক্যাপ? ক্যাপ। ও সর্বনাশ, মোট কয়জন সদস্য আপনাদের? 100-র উপরে। আচ্ছা, 117 জন। আচ্ছা, হ্যাভ এ সিট প্লিজ, বসেন। মাশাআল্লাহ, 117 জন মিলে প্রোগ্রাম। ওরা আমাকে ইনভাইট করছে, হুজুর আপনি আসবেন না মানে আপনাকে হেলিকপ্টারে আমরা নিয়ে আসবো। তো এটা ওদের একটা ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল। ওরা অনেক চাপ সহ্য করেছে, কষ্ট সহ্য করেছে। এই সজল ভাই সহ যারাই কষ্ট করেছে প্রত্যেকটা যুবকের জন্য আমি কলিজার থেকে দোয়া করি, আল্লাহ এদের সবাইকে অমরের মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন। সকলে পড়ে আমিন। মহিলাদের মাঝে 50 জন আছে, মানে মহিলা সদস্য ওনারা, তাই তো? মানে ওনারাও কন্ট্রিবিউশন করছে এখানে। সর্বনাশ, এটা আমি প্রথম শুনলাম আজকে। এটা আমি কখনো শুনি নাই যে মহিলা একটা সদস্য হয়ে প্রোগ্রামে হেল্প করে। হ্যাঁ, এলাকাবাসী হিসেবে অনেকে দেয়, বাট সদস্য বেশি একটা হয় না। তো আমার যেই মায়েরা বোনেরা এত মাশাআল্লাহ সহযোগিতা করেছেন, প্রত্যেকটা মা বোনের জন্য আমি দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক। আমিন। আচ্ছা, আমি যে বললাম প্রায় মেয়ে টাকলাকে বিয়ে করে, সব মেয়ে কিন্তু আবার একরকম না ভাই। সব মেয়েকে এক পাল্লায় মাপলে আপনি কখনো বিয়েই করতে পারবেন না, ঠিক কিনা বল? এখনো আমাদের এই দেশে অনেক চরিত্রবান মেয়ে আছে, বাট স্পেসিফিকলি কিছু চরিত্রহীন মেয়ের জন্য চরিত্রবান মেয়েদের বদনাম হয়, এদের বেঈমানি মানুষ শিকার হয়, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? অনেক মেয়ে দেখবেন রাস্তাঘাটে, না বগুড়ায় হয়তো বা নাই, জিন্সের প্যান্ট পরা মেয়ে তো বগুড়ায় নাই। আরে বাদ নাই না, আমি বলবো না, আপনারা আমাকে বলাই ছাড়বেন, তাই না? আছে। তো এদের জন্য শুধুমাত্র যে যুবকদের চোখ নষ্ট হয় তা কিন্তু নয়, মুরব্বীদের চোখ কিন্তু এদের জন্য নষ্ট হয়ে যায়। And I'm so sorry to say that একজন মেয়ে যখন বেপর্দায় চলে, বেশিরভাগ সময় জিন্সের প্যান্ট এবং টি শার্ট ওয়ালি মেয়ে ধর্ষণের শিকার হয়। আচ্ছা, একটু ভাবেন তো, আপনি একজন মেয়ে আপনার সামনে জিন্সের প্যান্ট পরে যাচ্ছে, ভেতরে আপনার একটু খারাপ চিন্তা আসবে, এটাই পুরুষ হিসেবে স্বাভাবিক। বাট এর উল্টা, আগে স্টপ, আগে আমার কথা বুঝে জবাব দিবেন, আগে বুঝেন। একজন মেয়ে যাচ্ছে জিন্সের প্যান্ট নয়, বোরকা পরা, হাতেও মোজা, পায়েও মোজা, তাকে দেখলে একজন গাঞ্জাখোর স্যালুট করতে বাধ্য হয়ে যাবে। পাওয়ার অফ বোরকা, পাওয়ার অফ হিজাব। আল্লাহর হাবিব বলেছেন যে বোরকা পরে, হিজাব পরে, তার সম্মান রক্ষা করে আল্লাহ ফেরেশতারা যুদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ পড়েন আপনারা। তারা বড় কন্ট্রিবিউশন করেছেন, দ্যাটস রাইট, দ্যাটস মাশাআল্লাহ। বাট নিজেকে পরিবর্তন করেন। শুধুমাত্র তাফসীর প্রোগ্রাম দিয়ে, লাইট প্যান্ডেল দিয়ে বক্তা আনলে জীবন পরিবর্তন হয় না। জীবন পরিবর্তন করতে হলে কথাও শুনতে হয়, কথা মানতেও হয়, ঠিক কিনা বল? আচ্ছা, বোমরা কোন সাইডে আছে? ওই ডান সাইডে। এদিকে কি মাঠ আছে? প্যান্ডেল আছে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আমি আমার প্রত্যেকটা বোনের জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা মা বোনকে ইসলামের সৈনিকা হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলেই মন খুলে পড়া আমিন। তো যাই হোক, প্রোগ্রামে আসতে পেরে বড্ড খুশি হলাম। সাউন্ড সিস্টেম সুন্দর, মাহফিল সুন্দর, পরিবেশ সুন্দর, এবং আমার বিশ্বাস আজকে এমন একটা ওয়াজ আমি করব ইনশাআল্লাহ, যেটা গোটা বাংলাদেশে একটা ঐতিহাসিক ওয়াজ হয়ে থেকে যাবে। এটার জন্য আপনাদের সহযোগিতা দরকার, করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। সকলে পড়ে আমিন। মহিলা আরো 3 গুণ বেশি, প্যান্ডেলের চেয়ে 3 গুণ মহিলা বেশি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। যুবকরাও তো কম না আজকে, খালি মেয়ে দেখলে হয় মাহফিলে। হ্যাঁ, কালকে এক মাহফিলে গেছি, বগুড়ার একটা মাহফিল, মেয়ে মানুষের এত ভিড়, আল্লাহ মাফ করো। কিছু কিছু মেয়ে মানুষ গাড়ির উপরে এমনি হাত দিয়ে বাড়ি মারতেছে, গেট খোলে না কেন হুজুর? হ্যাঁ, তো মেয়েদেরকে মাঝে মাঝে খুব ভয় লাগে মাহফিলে গেলে। হ্যাঁ, আবার সেদিন মাহফিলে গেছি, বলেই ফেলি, কথাটা মনে পড়ছে না, বাদ দিই না, আপনি রাগ করবেন না, বলা যাবে? আমি কিন্তু এখন আমার মূল টপিকে যাইনি, ভূমিকায় আছি। সেদিন আমার মাহফিল ছিল এক জায়গাতে, নাম বলবো না, নাম বলে আপনার রাগটা করতে পারেন। যাওয়ার পরে না, এটা বলবো না, প্লিজ স্টপ, আমাকে বলতে দেন। কিছু মেয়ে এত দুষ্টু হয়, বুঝছেন, এদেরকে সামলানো খুবই মুশকিল। একটা গাড়ির যদি রং করা থাকে, কেউ যদি কলম নিয়ে রং চটিয়ে লেখাটা লেখে, কিছু লেখে, তাহলে গাড়িটা আবার রং করতে হয় না?
আর যারা গাড়ি ইউজ করেছেন বা জানেন, তারা জানেন গাড়ির এক কপাট রং করতে গেলে পুরো জায়গাটা রং করতে হয়। একটু রং করা খুবই মুশকিল, এতে করে ম্যাচিং হয় না। আমার গাড়ি কিছু কিছু মেয়ে এত দুষ্টু, আল্লাহ এদিকে হেদায়াত দান করুন, আমিন। মানে আমার 10,000 টাকা ও 1 সেকেন্ড লস করছে। পুরো গাড়ি দিয়ে কি হয়তো ওই যে হিজাবে কি পড়ে এটা, এই যে সিফটি পিন না কি বলে এটাকে, সিফটি পিন না হুক, সিফটি পিন তাই না, ওই সিফটি পিনের ওই ইয়া দিয়ে পুরো গাড়িতে লেখছে কি কি যে নাম লেখছে, নাম আর বলছি না, নাম লিখে পুরো গাড়িটা আমার তামা তামা করে ফেলছে। আহা, এই যে মেয়েটা কাজটা করলো, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? বগুড়া এরকম মেয়ে নাই, আল্লাহ সবাইকে যেন হেদায়াত দান করে না, আমিন। তোমরা আছে বললো, আমি না বলবো, কারণ আজকে মেয়েরা দান করছে, বিরুদ্ধে বলা যাবে না ভাই। যাই হোক, আমি প্রত্যেকটা মা বোনের জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। তো সংক্ষিপ্ত সময় আজকে আমরা যে কিতাব থেকে